গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল অর্পিতাস ব্লগ। তো এটা হলো ভিডিওর তৃতীয় পার্ট। তো এদিনকে আমি একাই বেরিয়েছিলাম বলতে পারো। এদিনকে আমার বর আসেনি বলে আমি একা একা রাগ করে আর কি বেরিয়ে গেছি। পুজো তো 4টে দিনই, তো বাড়ি বসে থাকলে হবে না, আমি ওর জন্যই আর কি। এটা হলো 2 নম্বরে প্যান্ডেল করেছে। প্যান্ডেলটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর। আর এখানে এই আয়নাগুলো দেখছো, এই আয়নাগুলোতেই সবাই আর কি ছবি তুলেছিল। তো ছবিগুলো যদি তোমরা দেখতে চাও, আমি ফেসবুকে পোস্ট করেছি আমার অর্পিতা একেসে নামে, তো তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো এটা হলো আর কি, এটা কিন্তু আমি দুটো ভিডিও একসাথে পোস্ট করেছি। তো মানে তৃতীয় দিন আর চতুর্থ দিন আর কি বেরিয়েছিলাম, সেটা দুটো একসাথে অ্যাড করে দিয়েছি। এদিনকে বেশি ঘুরিনি, আমি জাস্ট 2 নম্বর থেকেই এই নর্মালি একটু মেলাটা ঘুরেই আমি জাস্ট বাড়ি চলে এসেছিলাম, ওর জন্য অল্পই ভিডিও করতে পেরেছি। এদিকে এই যে কানের দুলগুলো দেখছিলাম। তারপরে আমি নর্মালি পূর্ণির আসার কথা ছিল, মানে যে আমার বান্ধবী, ও আবার ওদিকে চলে গেছিলো, মানে আমাদের ক্লাবের ওদিকে চলে গেছিলো বলে আমি বাড়ি চলে এসেছিলাম। তো এটা হলো চতুর্থ দিনের ভিডিও। তো এদিনকে আমি চুড়িদার পরেছিলাম। এই যে আমার সব ননদরা এসেছিলো, তো ওদের সাথেই বেরিয়েছিলাম। তো তখন প্রায় সন্ধ্যে 7টা-8টা বাজে, মানে আমার ননদ এসেছিলো, আমার দেওর এসেছিলো, তো ওদের সাথেই বেরিয়েছিলাম। এটা হলো আমাদের গার্লস স্কুলের প্যান্ডেল দেখে, তারপরে এটা হলো 3 নম্বরের প্যান্ডেলের দিকে যাচ্ছিলাম। তো এই যে এই প্যান্ডেলটা তো দেখেইছো, 3 নম্বরে হয়েছে, দেখিয়েছিলাম। তো ওরা দেখেনি বলে ওদের সাথেই আমি এসেছিলাম। নর্মালি আমার সব প্যান্ডেল কিন্তু তখন দেখা কমপ্লিট হয়ে গেছিলো, তাও পুজোর কদিন বাড়ি বসে থাকবো ওর জন্যই আর কি বেরিয়ে গেছিলাম ওদের সাথে। গিয়ে কিন্তু ভালোই হয়েছে, ভালোই মজা করেছি আমরা। তো গিয়ে এই যে ঠাকুর দেখলাম, দেখে মেলায় গিয়ে কি করলাম না করলাম, কি কিনলাম না কিনলাম, তো তোমরা ভিডিওটা দেখো, তার মধ্যেই দেখতে পারবে। এরপরে ব্যাগের দোকানে আসলাম। তো ব্যাগ দেখার জন্য, এই ব্যাগগুলো খুব ট্রেন্ডিংয়ে চলছিল, তো এখান থেকে আর নেওয়া হয়নি, অন্য জায়গা থেকে নিয়েছে। এটা দিঘির পাড়ে হয়েছিল এই প্যান্ডেলটা। এটা কিসের যে থিম করেছিল আমার না এখন মনে পড়ছে না, কারণ অনেক দিন পরেই ভিডিওটা পোস্ট করছি, বুঝতেই পারছো। এটা হলো নভেম্বরের খুব সম্ভবত 2 তারিখের ভিডিও এটা। ও আমার ননদের আবার বান্ধবীও ছিল, তো ওরা মানে আমরা সবাই একসাথেই, আমরা টোটাল মনে হয় 6 থেকে 7 জন ছিলাম। আমরা সবাই একসাথেই আর কি বেরিয়েছিলাম, বেশ ভালোই ঘুরেছিলাম। তো এই থিমটা যে কিসের পর করেছিল আমার ঠিক মনে পড়ছে না এখন, কিন্তু ছোটোখাটোর মধ্যে বেশ ভালোই করেছিল। এই দেখো প্যান্ডেলটা ছোটোখাটোর মধ্যে, ঠাকুরটাও খুবই ভালো হয়েছিল। তো এখানে পাখির খাঁচা টাইপের বা কিছু মানে কিছু একটা করেছিল, কি থিমের পর করেছিল আমি ঠিক জানি না। এটাই দেখো আদিবাসী কি থিমের পর করেছিল, আমার সত্যি কথা মনে পড়ছে না এখন। তো বুঝতেই পারছো ভিডিও সেই কবে গ্যালারিতে পড়ে রয়েছে, তো আমি ওর জন্যই এখন এডিট করে পোস্ট করছি, যে খালি এখন যখন নিজে শিখে গেছি, তো ওর জন্য কেন খালি ডিলিট করবো বলে, তখন তো কষ্ট করেই করেছি তোমাদের দেখাবো বলে। তো এটা হলো 2 নম্বরের প্যান্ডেল, যেটা বললাম আমি আগের দিন এসেছিলাম, তোমরা ভিডিওর মধ্যে দেখলাম। আমি আবার পরের দিনও এসেছি, এসে বেশ ভালো ছবি তুলেছি, ওদের সাথে এসেছি। সেদিন তো আমি একা এসেছিলাম, তো আজকে অনেকেই আছে। তো এই প্যান্ডেলটা তো খুবই ভালো ছিল, খুবই ভালো। আর আয়নার জন্য তো খুবই ট্রেন্ডিং। আর এইখানে হচ্ছে এই দেখো নাচ, মানে বুঝতেই পারছো। এবার এই আয়নার জন্যই খুবই ট্রেন্ডিং, ওখানে গিয়ে অনেক ছবিও তুলেছিলাম। তো ছবিগুলো যদি তোমরা দেখতে চাও, আমার ফেসবুকে পোস্ট করা আছে, অর্পিতা একেসে নাম আমার ফেসবুকের নাম। তো এখানটায় দেখো প্রতিমাটাও করেছিল হেবি সুন্দর। প্রতিমাটা খুব সম্ভবত এটা ধান দিয়ে না কী দিয়ে করেছিল। তারপরে এই যে নাগরদোলা সায়েন্স সিটি, এতে কিছুতেই উঠিনি, সত্যি কথা ভয় লাগে, এখন আর ওঠা হয় না। তারপরে এখান থেকে আমার ননদ ওর স্টুডেন্টের জন্য কিছু কিনে নিল। তারপরে এখান থেকে আমরা পাপড়ি চাট খেলাম, পাপড়ি চাটটা খেয়ে তারপরে বাড়ির দিকে চলে আসলাম। তো এইদিকে এই যে আমাদের ক্লাবে আর কি সেদিনকে অনুষ্ঠান হচ্ছিল, সঙ্গীত হচ্ছিল, তো সেটাই একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও।